हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। शंकर शन कर्णतसाई गर्भदसाई च वैवदसाई शेषश्च यशंशकला स नित्यानन्दखदामं शरणं नमस्तु। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। अपूर्व सुंदर परिवेश আপনারা দেখতে পাচ্ছেন হিরণ্য নদী খুব সুন্দর, তার স্বচ্ছ জল এবং সুন্দর প্রবাহ। এই নদী মিলিত হয়েছে ত্রিবেণীতে, হিরণ্য, কপিলা এবং সরস্বতী। এই তিনটি নদীর মিলনস্থল, তার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো সমস্ত স্থানই হচ্ছে প্রভাস ক্ষেত্রের মধ্যে পড়ছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম প্রভাস শব্দের অর্থ, এবং আপনারা গতকাল সোমনাথ যে জ্যোতির্লিঙ্গ তাকে দর্শন করেছেন। এখন আমরা উপস্থিত হয়েছি সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যে উদ্দেশ্য নিয়ে এই জগতে অবতরণ করেছিলেন, সেই উদ্দেশ্য সমাধান করে তিনি গোলক ধামে প্রত্যাবর্তন করেছিলেন। এই স্থানকে দেহ উৎসর্গ স্থান বলা হয় বা গোলক ধাম যাত্রা বলা হয় বা গোলক তীর্থ বলা হয়। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদুকা দর্শন করেছেন। তো স্মৃতিস্বরূপ সেই চরণ পাদুকা এখানে স্থাপন করা হয়েছে। তার অর্থ এই নয় যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার চরণ দিয়েছিলেন, সেই চরণ রয়েছে। যেমন আমরা পুরীতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত চরণ চিহ্ন দর্শন করতে পারি। তো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, তার যে শরীরের আকৃতি আরও বিশাল, তার চরণের আকৃতি বিশাল হওয়ার কথা। তো একটা স্মৃতিস্বরূপ এখানে স্থাপন করা হয়েছে। তারপরে আপনারা দর্শন করলেন বলরাম গুফা, যেখান থেকে ভগবান বলরাম তিনি যখন শুনলেন এবং দেখলেন যে সমস্ত যুবরা পরস্পর
কলহ করে একে অপরকে আঘাত করে তারা সকলে মৃত্যুবরণ করেছেন। তখন ভগবান তিনি ওখান থেকে এসে এই স্থানে তিনি ধ্যানপূর্বক ভগবানের ধ্যান মানে শ্রীকৃষ্ণ ধ্যান করতে করতে তিনি সর্প আকার ধারণ করে সমুদ্রে প্রবেশ করেছেন। আপনারা সেই সর্পের আকৃতি দর্শন করেছেন এবং ভগবানের বিগ্রহ দর্শন করতে পেরেছেন। তো বলরাম এবং শ্রীকৃষ্ণ তারা তো নিত্য ধামে অবস্থান করেন। যখন সমস্ত দেবতাগণ ব্রহ্মা এবং শিবজিকে অগ্রণী করে বিষ্ণুর কাছে গমন করেছিলেন, তখন ভগবান বিষ্ণু তাদের দর্শন দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে গোলক ধামে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো তারা দর্শন করতে পারলেন এক দিব্য জ্যোতি, যাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। সেই জ্যোতিতে তারা সকলে তাকাতেই পারছেন না, চোখ ধাঁধা হয়ে যাচ্ছে। তারপরে ভগবানের কাছে প্রার্থনা করলেন, ধীরে ধীরে জ্যোতি অপসারিত হলো। তারা দর্শন করলেন যে এক মহানাগের উপরে এই গোলক বৃন্দাবন অবস্থান করছেন। ভগবান বলরাম তিনি এই গোলক ধামকে ধারণ করে রয়েছেন, যেমন এখানে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন, ঠিক সেইভাবে ভগবান অংশ অবতার, সপ্তাদশ অবতার হচ্ছেন সহস্র মুখ সম্পন্ন, যাকে বলে অনন্তদেব। আর যে শয্যার উপরে ভগবান শয়ন করেন শেষনাগ, তিনি হচ্ছেন ভগবানের অংশ অবতার। তো শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন খুব সুন্দর, যে কান্দকশায়ী, গর্ভদকশায়ী এবং ক্ষীরদকশায়ী শেষ চার অংশ স্বরূপ সেই নিত্যানন্দ রামকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, বলরামই হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তো ভগবানকে দর্শন করবার জন্য যখন সমস্ত দেবগণ গোলক বৃন্দাবনে গমন করলেন, তারা দেখলেন যে সহস্র দল সমন্বিত একটি পদ্মের আকৃতি হচ্ছে গোলক বৃন্দাবন। তার যে মাঝে রয়েছে ষোড়শ দল সমন্বিত পদ্ম এবং তার মাঝে রয়েছে কোরক বা দহর। সেই কোরক বা দহরের মাঝখানে যোগপীঠ, সেই মহাযোগপীঠের মাঝে দিব্য রত্ন সিংহাসনে বিরাজ করছেন রাধা কৃষ্ণ। তো গোপাল তাপনি উপনিষদ অনুসারে বর্ণনা করা হয়েছে সেখানে যে ভগবান সেই গোলক ধামে সেই রত্ন সিংহাসনে বসে আছেন, তার বামে রয়েছেন শ্রীমতী রাধা রানী আর দক্ষিণে রয়েছেন চন্দ্রাবলী। এবং অষ্ট যে দল রয়েছে সেখানে অষ্ট সখী বিরাজ করছেন এবং তারা সকলেই সেবা করছেন। এইভাবে শিব, ব্রহ্মা, বিষ্ণু আদি সমস্ত দেবগণ দর্শন করলেন। তার আগে অনেক ঘটনা রয়েছে, আমি সংক্ষেপে বলছি। তারপরে ভগবানকে বিষ্ণু তিনি জানালেন যে ধরণী দেবী স্বয়ং গাভীর রূপ ধারণ করে তার ভারের কথা তিনি আমাদের জানিয়েছেন, তাই আমরা আপনার কাছে এসেছি। তা আপনি কৃপা করে
স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করে পৃথিবীর ভার হরণ করুন। প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণুই, কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, একই। হ্যাঁ, তো স্বয়ং রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র, তাঁর প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, তারপরে চতুর্ভুজ। এইভাবে প্রথম চতুর্ভুজ তার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে তার থেকে আবার চতুর্ভুজ, আবার চতুর্ভুজ, অসংখ্য চতুর্ভুজ গোলক বৈকুণ্ঠ ধামে সব রয়েছেন। তো দ্বারকাতে চতুর্ভুজ অবস্থান করছেন, তাদের নাম হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বাসুদেব শ্রীকৃষ্ণের এক নাম, যিনি হচ্ছেন বসুদেব তনয় বা বসুদেবের পুত্র, তাই তার নাম হচ্ছে বাসুদেব। তিনি কখনো কখনো বেশিরভাগই দ্বিভুজ, কখনো কখনো চতুর্ভুজ রূপে নিজেকে প্রকাশ করেন। কিন্তু স্বয়ংরূপ কৃষ্ণ, যিনি ব্রজধামে অবস্থান করেন, তিনি সর্বদাই দ্বিভুজ, মুরলীধারী, শ্যাম সুন্দর। তিনি কখনো ব্রজধাম পরিত্যাগ করেন না। তিনি অংশরূপে প্রবেশ করেছেন মথুরাতে এবং মথুরা থেকে দ্বারকায় ইত্যাদি লীলাবিলাস করেছেন। তো যখন সমস্ত দেবতাগণ সহ বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আবেদন মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী মূর্ছিত হয়ে গেলেন শ্রীকৃষ্ণের বিরহে, যে কৃষ্ণ চলে যাবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মূর্ছা ভঙ্গ করে বললেন যে তুমি আমার সঙ্গে যাবে। তখন শ্রীমতী রাধারানী বললেন, না না, যেখানে যমুনা নেই, যেখানে বৃন্দাবন নেই, যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, আমি সেখানে যাব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়ে, তোমার জন্য আমি সব কিছুই প্রকাশ করব। একে বলা হয় ভৌম বৃন্দাবন। তাই এই বৃন্দাবন আর গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যেখানে অবস্থান করেন সেটি হচ্ছে দিব্য। ভগবানের নাম, রূপ, তার লীলা, তার রূপ, তার গুণ, তার যে পরিকর, তার ধাম, সবই হচ্ছে অপ্রাকৃত। কখনোই আমরা যদি মনে করি যে প্রাকৃত বা জড়, তাহলে সেটা অপরাধ হবে। এই জন্য ধাম অপরাধ বিষয়ে পুস্তিকাতে দেওয়া হয়েছে। তো ধামে যাতে আমাদের অপরাধ না হয় সে বিষয়ে খুব সচেতন থাকতে হবে। তো ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে তারপরে অবতরণ করলেন। তারপর আপনারা সকলে জানেন তিনি এলেন মথুরাতে, মথুরা থেকে তারপর দ্বারকাতে, তারপরে পৃথিবীর ভার হরণ করলেন বিভিন্নভাবে, কখনো নিজে, কখনো বলরামকে দিয়ে, কখনো প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বা পঞ্চপাণ্ডবদের দিয়ে পৃথিবীর ভার হরণ করেছেন, বা তার আরও অন্যান্য ভক্তদের মাধ্যমে তিনি পৃথিবীর ভার হরণ করে তাদেরকে কৃতিত্ব প্রদান করেছেন। অবশেষে যখন তার এই যে কার্য সমাধান হয়েছে, পৃথিবীর ভার যখন হরণ হয়ে গেছে, তখন ভগবান চিন্তা করলেন যে যদু, তারা অর্থাৎ যাদবেরা, এরা হচ্ছেন আমার নিত্য পরিকর, তা এদেরকেও আমার পূর্বেই আমার ধামে প্রত্যাবর্তন করাবো। তাই শুধুমাত্র লোকদৃষ্টিতে মনে হচ্ছে যেন একটা কলহ হয়েছে, তারপরে একে অপরের সংঘাত করেছে, তারপরে তারা মৃত্যুবরণ করেছে। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন আচার্যদের টিকা অনুসারে সার কথা হচ্ছে এই, পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে সম্ভব যে যাদবেরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য পার্ষদ,
এবং যারা হচ্ছেন মানে ব্রাহ্মণদেরকে অত্যন্ত সৎকার করেন, সম্মান করেন, সেবা করেন, ব্রাহ্মণ ঋষি মুনিদের, তারা কিভাবে ব্রাহ্মণদের উপহাস করতে পারেন? এবং ভগবান তিনি তো সব কিছু করতে পারেন, তো তিনি মানে শুকদেব গোস্বামী বলছেন যে সেই শ্রীকৃষ্ণ যে তোমাকে অশ্বত্থামার অমোঘ ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন, তিনি কি যাদবদের রক্ষা করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু এটি তার ইচ্ছা যে তার পূর্বে তিনি তার নিত্য পরিকরদের তার ধামে নিয়ে যাবেন। তো এটা শুধুমাত্র একটা অছিলা মাত্র। এইভাবে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করেছেন যে সব কিছু সমাধান করে ভগবান শ্রীকৃষ্ণ ওই যে অশ্বত্থ গাছের নিচে বসে থাকলেন এবং জরা নামক বেদ সেই যে মুসলের ক্ষুদ্র যে অংশ যেটা দিয়ে তীর তৈরি করে সে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে বিদ্ধ করেছিলেন এবং তিনি অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। ভগবান বললেন, এটি হচ্ছে আমার ইচ্ছা, তোমার কোনো অপরাধ নেই। তো ভগবান তাকে দিব্য গতি প্রদান করেছিলেন। যদি অপরাধ থাকে তাহলে কি কেউ ভগবত ধামে যেতে পারবে? পারবে না। তো ভগবানের ইচ্ছাতে এই সমস্ত ঘটনা ঘটছে। ভগবান তখন ওখান থেকে এই স্থানে এসেছেন। এসে দেখলেন যে বলরাম তিনি এরকম ধ্যান আসনে বসে রয়েছেন। তারপরে তার থেকে একটি বিশাল সুন্দর রমণীয় রূপ নিয়ে একটি সর্প প্রকাশিত হলো। তারপরে সেই সর্পটি আস্তে 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 করে চলে গেল সমুদ্রে, সেখানে সমুদ্রে প্রবেশ করলো, অর্থাৎ অংশ চলে গেল। তারপরে ভগবান তিনি গোলকধামে প্রত্যাবর্তন করবেন। তাই সমস্ত দেবতারা সেই খবর পেয়ে গেলেন। তারাই তো ভগবানকে আহ্বান করেছিলেন এবং ভগবান এখন তিনি তার ধামে প্রত্যাবর্তন করবেন। তাই শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত লোকপালগণ, সমস্ত দেবতার কিন্নর, যক্ষর, অক্ষর, সমস্ত যারা সিদ্ধ চারণ, বিভিন্ন মুনি ঋষি অর্থাৎ দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষিরা সকলে উপস্থিত হতে লাগলেন। তা ভগবান কি করলেন? সম্পূর্ণরূপে নিজেকে একদম গুটিয়ে নিলেন। এর মাধ্যমে আচার্যরা আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভগবানের চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করলেন, তার অনেক ব্যাখ্যা অনেক আচার্যরা দিয়েছেন। শ্রীধর স্বামী পাদ এবং শ্রী জীব গোস্বামী পাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তারা বলছেন ভগবান কেন তিনি চোখ বন্ধ করলেন। তখন দেবতারা আসবে, দেবতারা এসে বলবে প্রভু আপনি আমার ধামে চলুন। আরেকজন বললেন প্রভু আমার ধামে চলুন, প্রভু আমার ধামে গিয়ে একটু কৃপা করুন, আমার ধামে গিয়ে একটু কৃপা করুন। তো সকলেই বলতে শুরু করবে। এই জন্যে ভগবান চোখ বন্ধ করলেন। এর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, আচার্যরা বর্ণনা করেছেন যে আমাদের সংসারে জীবনে অর্থাৎ আমরা যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হচ্ছি, এই আবর্তন তখনই স্তব্ধ হবে যখন আমরা এই সংসার থেকে সম্পূর্ণ নিজেকে গুটিয়ে অর্থাৎ অনাসক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের বা রাধা কৃষ্ণের চরণ কমলের ধ্যান করব, রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমান মহাপ্রভুর ধ্যান করব।
সম্পূর্ণ আসক্তি তার উপরে নিবদ্ধ করব। না হলে কি হবে, হ্যাঁ, বিভিন্ন জন এই মৃত্যুর সময় উপস্থিত হয় বিভিন্ন কারণে। যেমন এখানে আচার্য বলছেন যে ভগবান চোখ বন্ধ করলেন কেন? যে দেবতারা প্রার্থনা করবেন, ব্রহ্মা বলবেন প্রভু একটু ব্রহ্মলোকে চলুন, মহাদেব বলবেন প্রভু একটু আমার কৈলাস হয়ে চলুন, ইন্দ্র বলবেন প্রভু একটু স্বর্গলোকে চলুন। তা না, তিনি পুরো চোখ বন্ধ করে নিলেন। তখন আমাদেরও যখন এই অন্তিম সময় উপস্থিত হবে, তখন কি হবে? এই আসবে, ভাই আসবে, বোন আসবে, হ্যাঁ, কাকা আসবে, জ্যাঠা আসবে, বা আরো সব কাকা তো ভাই, জ্যাঠা তো ভাই, অন্যান্য সব আসবে, বলবেন যে এই দলিলটা এখনো, জমি জায়গাটা এখনো ভাগ বাটা হয়নি, একটু সই করে দাও, এই করে দাও, হ্যাঁ, বিভিন্ন সমস্ত আবদার করবে। তো তখন কি হবে? সেই দিকে আমাদের মন ইন্দ্রিয় চালিত হবে। সেই জন্যে ভগবান চোখ বন্ধ করে গোলক ধামে প্রত্যাবর্তনের জন্য তিনি নিজেকে প্রস্তুত করলেন। হরে কৃষ্ণ। একটা সেশন হলো। কোথায় ক্যামেরাম্যান? কোথায় আছে? আমাকে বলে দিল। হরে কৃষ্ণ। ছোট্ট কথাই ছিল, এর মধ্যে হয়ে যেত। তারপরে হ্যাঁ, আরেকটা কথা, যখন ভগবান বলরাম তিনি তার ধামে প্রত্যাবর্তন করবেন, এই খবর পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন রথে করে। দারুক আর বভ্রু এই দুইজনকে সঙ্গে নিয়ে তিনি এখানে এসে দেখলেন যে বলরাম তিনি তার ধামে প্রত্যাবর্তন করেছেন। তো বলরাম বা ভগবান শ্রীকৃষ্ণের যারা নিত্য পার্ষদ, তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের কি ইচ্ছা। দাসের কর্তব্য হচ্ছে প্রভুর ইচ্ছা পূর্ণ করা। প্রত্যেকের আমাদের নিজের নিজের ইচ্ছা থাকতে পারে, এবং সেই ইচ্ছার দ্বারা আমরা বিভিন্ন দেহ লাভ করতে পারি। কিন্তু যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছাকে যুক্ত করতে পারব, তাকে বলা হয় যোগ। এবং সেটি যখন অত্যন্ত প্রীতি সহকারে আমরা করব, তাকে বলা হয় ভক্তি যোগ। আর এই ভক্তি যোগের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। অন্য কোনো যোগের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না। এবার এই ভক্তি যোগে তিন প্রকার ভক্তি রয়েছে। এক হচ্ছে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তি দুটো ভাগ, একটা হচ্ছে বৈধি সাধন ভক্তি, আর হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। বৈধি সাধন ভক্তির মাধ্যমে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। একমাত্র রাগানুগা ভক্তির মাধ্যমে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে। এখন বেশিরভাগ ভক্তই তারা বৈধি ভক্তি সাধন করেন। বৈধি মানে বিধি সহকারে, শাস্ত্রের যে নিয়ম রয়েছে সেই অনুসারে, বা গুরু বৈষ্ণব ভগবান যে সমস্ত নিয়ম শাস্ত্র দিয়েছেন সেই অনুসারে চলা এবং ভক্তি করা, সাধনা করা, সেটাকে বলা হচ্ছে বৈধি সাধন ভক্তি। এই বৈধি সাধন ভক্তি করতে করতে কারো যদি ব্রজবাসী ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পরিকরের প্রতি তাঁর এই সেবার দর্শন করে, তার ভাব দর্শন করে, সেই ভাবের প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, তাহলে সে ধীরে ধীরে রাগানুগ ভক্তিতে প্রবেশের অধিকার লাভ করে।
তো বৈদিক সাধন ভক্তি করতে করতে ভাব ভক্তি করতে করতে প্রেম ভক্তি, এর মাধ্যমেই সে বৈকুণ্ঠ ধামে যাবে। তো বৈদিক সাধন ভক্তি করলে বৈকুণ্ঠ যাবে না, বৈদিক সাধন ভক্তি করতে করতে ভাব, তারপরে প্রেম, তারপরে সেরকম রাগানুগ ভক্তি করতে করতে ভাব, তারপরে প্রেম, তারপরে গোলক ধাম। তো রাগানুগ ভক্তি হচ্ছে কাকে বলে না, যারা রাগাত্মিকা ভক্ত রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে যে ভক্তি তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগাত্মিকা ভক্ত কারা বা রাগাত্মিক ভক্তি কাকে বলে না, ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমকেই বলা হয় রাগাত্মিকা ভক্তি। অতএব ব্রজবাসী যারা, তারাই হচ্ছেন রাগাত্মিকা ভক্ত। তো সেই রাগাত্মিকা ভক্তের পদাঙ্ক অনুসরণ করে যে ভক্তি করা হয় তাকেই বলা হয় রাগানুগা ভক্তি। শ্রী রূপ গোস্বামী ভক্তির সমৃদ্ধি সিন্ধুতে একটি ক্রম দিয়েছেন, শ্রদ্ধা থেকে প্রেম, 9টি ক্রম। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেম। শ্রদ্ধা মানে কি? শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। সেই প্রকার সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি কইলে সমস্ত কর্মকৃত হয়ে যায়। গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে শাখা, পল্লব ইত্যাদি পুষ্ট হবে, তারা সতেজ থাকবে। ঠিক সেইভাবে যদি উদরে খাদ্য দেওয়া হয় তাহলে সমস্ত ইন্দ্রিয় পুষ্ট হবে, শরীর পুষ্ট হবে এবং তারা কার্যক্ষম থাকবে। ঠিক সেইভাবে সমস্ত দেবতার দেবতা পরমেশ্বর ভগবান অচ্যুতের যে সেবা করবেন, ইজ্জা মানে পূজা করবেন, তিনি সমস্ত দেবতাকে প্রসন্ন করতে পারবেন এবং সমস্ত দেবতা আদি সকলের পুজো হয়ে যায়। খুব সুন্দর বর্ণনা নারদ মুনি দিচ্ছেন। যথা তরুর মূল নিষেচনেও তৃপ্পন্তি তস্কন্দ ভুজ উপশাখা। যথা তরুর মূল নিষেচনেও, আমরা যদি তরুর মূলে জল ঢালি, নিষেচন করি, তাহলে কি হবে? তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজ উপশাখা। তার অর্থাৎ বড় বড় যে স্কন্ধ রয়েছে তার শাখা প্রশাখা সব কিছুই তৃপ্ত হয়। প্রাণাপহারচ্ছ যথেন্দ্রিয়াণাম, যদি আমি উদরে খাদ্য দেই তাহলে কি হবে? সমস্ত ইন্দ্রিয় তারা পুষ্ট হবে। সর্ব আহরণম অচ্যুত ইজ্জা, অচ্যুতের যদি কেউ পুজো করে তাহলে সকলের পুজো হয়ে যায়, সকলেই সন্তুষ্ট থাকেন। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যিনি সন্তুষ্ট হলে সকলেই সন্তুষ্ট থাকেন। এখন প্রশ্ন হতে পারে, এই তো আমরা ভীমনাথ দর্শন করলাম, আবার ওইখানে ত্রিবেণীতে আমরা দেখব পঞ্চপাণ্ডবেরা তারা মহাদেবকে স্থাপন করে পুজো করেছেন। অনেক ভক্তের বাড়িতে মহাদেব আছেন। তো মহাদেব হচ্ছেন বৈষ্ণবানাং যথাশম্ভু। হ্যাঁ, তো মহাদেবকে তারা পরম বৈষ্ণবে জানেন এবং সেইভাবে তারা পুজো করেন, তার কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের ও তার পার্শ্বদের সেবা করি, পুজো করি, তার নাম গুণগান কীর্তন করি, শ্রবণ করি,
বা স্মরণ করি। আমরা কোনো দেবতা বা দেবীর পুজো করি না, কিন্তু তার অর্থ এই নয় কোনো দেব দেবীকে অবমাননা করতে হবে। জানতে হবে এই দেব দেবতা হচ্ছেন ভগবানের ভক্ত, কেউ সকাম কেউ বা নিষ্কাম শুদ্ধ ভক্ত। তো মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, সেরকম মহাদেবী, দুর্গা দেবী পরম বৈষ্ণবী। তো তাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত, অন্য কিছু নয়। জড়জাগতিক বিষয় সম্পদ তাদের কাছে প্রার্থনা করা উচিত নয়। সেরকম ভগবানের কাছেও যারা জড়জাগতিক সম্পদ প্রার্থনা করে তারা শুদ্ধ ভক্ত নয়, আর শুদ্ধ ভক্তি না হলে ভগবত ধামে যাওয়া যাবে না। এই জন্যেই শ্রী রূপ গোস্বামী বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সে শাস্ত্রের কথার প্রতি বিশ্বাস, এটা হচ্ছে 1 নাম্বার। 2, শাস্ত্রের কথা শ্রবণ করে সেটা নিজের জীবনে পালন করাই হচ্ছে প্রকৃত বিশ্বাস। যেমন ধরুন, অনেকেই বলে যে হ্যাঁ আমি জানি কলিযুগের যুগাধার হরি নাম সংকীর্তন, কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ বলেও দেয়, জানি। তা আপনি জপ করেন, কীর্তন করেন না? তো কেউ কেউ বলে শব্দ সবসময় আমরা এখানে হচ্ছে, এটা এখানে চলছে আমার। তো এটা হয়তো অন্যেরা প্রভাবিত হতে পারে, কিন্তু ভক্তরা জানে এই সম্পূর্ণভাবে নিজেকে ঠকাচ্ছে। তো ভগবান অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। তো এই যে ক্রম, শ্রদ্ধা, শ্রদ্ধা হলে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে কি? ভজন ক্রিয়া। সাধুর সঙ্গে আছি, হ্যাঁ, কিন্তু সাধু যেটা বলছে সেটা শুনছি না, ভজন করছি না, তার মানে সেটা সাধুসঙ্গ হচ্ছে না। আর এই ভজন ক্রিয়া করতে করতেই অনর্থ নিবৃত্তি হবে। যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হবে ততক্ষণ তার রাগানুগা মার্গে প্রবেশ করার কোনো অধিকারই নেই। সকলে তো হবে না সেটা, কিন্তু যাদের খুব ইচ্ছা আমি রাগানুগা মার্গ অনুসরণ করব, কিন্তু অনর্থ নিবৃত্তি হতে হবে, নিষ্ঠা স্তরে আসতে হবে। নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব। আর যার ভাব আছে তার কোনো অভাব নেই। ভাবে বিপরীত কি? অভাব। দেখুন, যার ভাব নেই, ভগবানের প্রতি ভালোবাসা নেই, ভাব নেই, তার কত কিছু আছে, জড়জাগতিক বৈভব, কিন্তু শুধু অভাব অভাব অভাব। তো জড়জগতে আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, আর কিছু নিয়েও আসেনি, শুধু এইটাই নিয়ে যাব, চেতনা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন যে আমরা ক্রমশ অন্তিম যাত্রায় অগ্রসর হচ্ছি। তা আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। আমরা বাহ্যিকভাবে সবকিছু হয়তো করব, কিন্তু অনাসক্তভাবে করতে হবে। আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে, আমাকে ভগবত ধামে যেতে হবে। কেননা কেউ আমার সঙ্গে আসেনি, আর কেউ আমার সঙ্গে যাবে না। শুধু মাঝখানে একটা সম্বন্ধ তৈরি হয়েছে, কিন্তু আমি যদি গোলক বৃন্দাবন না যেতে পারি, ভগবত ধামে না যেতে পারি, আবার আরেকটা সম্বন্ধ তৈরি হবে, আবার আরেকটা সম্বন্ধ তৈরি হবে। তখন কোন শরীর পাবো, কোথায় শরীর পাবো, তার কোনো ঠিক নেই। সাধুসঙ্গ পাবো কি পাবো না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই শুভস্য শীঘ্রম, শুভ কাজ আমাদেরকে যত্ন সহকারে করতে হবে এবং খুব শীঘ্রই করতে হবে। ফেলি রাখলে হবে না, যে কাল করব না, জপ করতে হবে
ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে হবে, ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ অধ্যয়ন করতে হবে, হ্যাঁ, সেই কথা কীর্তন করতে হবে অন্যের কাছে, অন্যের চেতনার পরিবর্তন করতে হবে, তাহলে কি ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। হ্যাঁ, ভগবানের এই যে সমস্ত বাণী, এখানে গীতা মন্দির রয়েছে, হ্যাঁ, ওখানে 800 অধ্যায় পুরো রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ওখানে মানে গীতার মাধ্যমে তিনি জ্ঞান দিয়েছেন। তো গীতা যদি আমরা ভক্ত সঙ্গের মাধ্যমে অধ্যয়ন করি এবং তার সারটা যদি বুঝতে পারি, সেটা আমরা নিজের জীবনে পালন করি এবং অন্যকে যদি আমরা সেটা জানাই, তাদেরও যদি আমি মঙ্গল করি, তাদের ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। সে কথা ভগবদ গীতাতে ভগবান বলছেন যে এই যে গীতার বাণী যারা প্রচার করে, তাদের থেকে প্রিয় আর আমার কেউ নেই, আর হবেও না। বুঝতে পারছেন? আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে উদ্ধব আদিকে কত শিক্ষা দিয়েছেন, সে সমস্ত রয়েছে ছিল ব্যাসদেবের কৃপায় আমরা তা জানতে পারছি। তো এখানে ভগবান কি করলেন, পুরো চোখ বন্ধ করলেন, পুরো নিজেকে একদম প্রস্তুত করলেন। তারপরে গোলক ধাম থেকে সেই দিব্য হ্রদ উপস্থিত হলো। হ্যাঁ, তো সকলে দেখছেন, অর্থাৎ সমস্ত রাজর্ষি, দেবর্ষি, মহর্ষি, তারপরে ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত লোকপালগণ, সিদ্ধ, তারা সমস্ত বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন, অপ্সরারা নৃত্য করছেন, দেবতারা পুষ্প বরিশন করছেন এবং ভাবছেন যে প্রভু আমার একটু স্থানে গেলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু ভগবান কি করলেন, সেই দিব্য রথে উঠলেন, তারপরে সকলকে, এটা আমি বলছি আর কি, এইভাবে টাটা করে চলে গেলেন। অর্থাৎ তারপরে কিছু কিছু দেখবেন বিগ্রহ রয়েছে, বিশেষ করে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ দেখবেন। নিত্যানন্দ প্রভুর বিগ্রহ অনেক সময় এরকম রয়েছে, হ্যাঁ, আর মহাপ্রভু তিনি এভাবে আশীর্বাদ করছেন। অর্থাৎ নিত্যানন্দ প্রভু আহ্বান করছেন আর মহাপ্রভু কৃপা করছেন। তাই নিত্যানন্দ প্রভু কি বলছেন, যে আমাদের কিনিয়া লহ ভজ গহুর হরি, হ্যাঁ, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। বর্ণনা আচার্য অভিমান শূন্য হয়ে মহাপ্রভুর নির্দেশ পালন করছেন। সাক্ষাৎ ভগবান বলরাম, হরিদাস ঠাকুর, ব্রহ্মা, তারা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করছেন। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এভাবে কৃষ্ণ নাম প্রচার করছেন। তা আমাদের কি করতে হবে, এখান থেকে গিয়ে হরিনাম কীর্তন করতে হবে, শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে প্রচার করতে হবে। শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতে হবে। প্রভুপাদ বলছেন, তোমার এই 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার বক্তৃতায় কি পরিবর্তন হবে, মানুষ ভুলে যাবে। কিন্তু যদি গ্রন্থ থাকে তাহলে ওটা কি হবে, সময়ে বিস্ফোরণ হবে। বলে টাইম বোম, টাইম মানে সময়, হ্যাঁ, ওটা বিস্ফোরণ হবে। অনেক ভক্তের জীবনী আমরা জানতে পেরেছি। হ্যাঁ, গ্রন্থ কিভাবে না, শিল প্রভুপাদের গ্রন্থ কিভাবে ধামকে দিয়েছে, নামকে দিয়েছেন, তারপরে ভগবান শ্রী বিগ্রহ দিয়েছেন, সব কিছু ভক্ত সঙ্গ দিয়েছেন শিল প্রভুপাদের গ্রন্থ। এই জন্যে শিল প্রভুপাদ বলছেন, যদি তোমরা আমাকে প্রসন্ন করতে চাও তাহলে এই গ্রন্থ বিতরণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ একই কথা বলছেন, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধামে চলে গেলেন, তো এখান থেকে গেলেন তো নাকি? হ্যাঁ, আপনারা কোন মায়াবাদী, জড়বাদী, নাস্তিকদের কথায় কর্ণপাত করবেন না। হ্যাঁ, ভগবানের অনেক লীলা রয়েছে, তার মধ্যে একটা লীলা হচ্ছে অসুর বিমোহন লীলা। হ্যাঁ, আর একটা পরিভাষা ভগবান দিয়েছেন, মায়া অপহৃত জ্ঞানা। এই মায়া অপহৃত জ্ঞানা, এটা হচ্ছে দুষ্কৃতকারী। এরা কখনো ভগবানের শরণাগত হয় না। তারা কি বলে,
এই ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে অর্জুন পুড়িয়েছিল। হ্যাঁ, তো এই সমস্ত কথা শাস্ত্র বিরুদ্ধ কথা। গতকাল আমরা বলেছিলাম, আচার্যরা যেটা বলছেন যে ভগবান শরীর ত্যাগ করলেন শব্দের অর্থ কি? এই জড়জগৎ রূপী বিরাট রূপ তিনি ত্যাগ করলেন, অর্থাৎ জড়জগৎ তিনি ত্যাগ করলেন। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা যেন তাদের কথায় কর্ণপাত না করি বা বিভ্রান্ত না হই। সবসময় মনে রাখতে হবে ব্রহ্মা, শিব, এই যে নারদ মুনি আদি মহাজনগণ যে শিক্ষা দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব না কোন ওই মায়াবাদী নাস্তিক মূঢ় মায়াপরিত জ্ঞান তাদের কথা গ্রহণ করব। হ্যাঁ, আচার্যরা শ্রীধর স্বামীপাদ, যার ব্যাখ্যা স্বয়ং মহাপ্রভু তিনি সাদরে গ্রহণ করেছেন। এখানে বল্লভাচার্যের বৈঠক আছে। এই বল্লভাচার্য একসময় পুরীতে গিয়েছিলেন, কথা প্রসঙ্গে বললি। তো তিনি বলছেন যে আমি স্বামীকে মানি না। স্বামীকে মানি মানে শ্রীধর স্বামী টিকা আমি মানি না, আমি নতুন করে টিকা লিখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভক্তরা খুব দুঃখী হয়েছেন, নিস্তব্ধ হয়েছেন। মহাপ্রভু বললেন যে স্বামীকে মানে না সে হচ্ছে বেশ্যা। মানে স্বামী মানে শ্রীধর স্বামীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, শ্রীধর স্বামী। তা আগে আরেকটা কথা বলে রাখি, যে স্বামী ভগবত ভক্তিতে বাধা দেয় সে স্বামী নয়, সে হচ্ছে আসামী। আর যে পত্নী ভগবত ভক্তিতে স্বামীকে বাধা দেয় সে হচ্ছে পেতনি। এটা আমার কথা নয়, একজন গৌড়ী মহাজনদের কথা। এইখানে যে কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, বল্লভাচার্য যেটা বলছিলেন যে স্বামীকে মানি না মানে শ্রীধর স্বামীকে আমি মানি না, আমি নতুন করে টিকা লিখেছি। তো মহাপ্রভু বললেন যে স্বামীকে মানে না সে হচ্ছে বেশ্যা। আরেকবার এই বল্লভাচার্য বলছেন যে জীব হচ্ছে প্রকৃতি আর ভগবান হচ্ছেন পুরুষ। ভগবান হচ্ছেন সকলের স্বামী আর জীব হচ্ছে প্রকৃতি অর্থাৎ সেবিকা। তো স্বামী কখনো স্ত্রী কখনো স্বামীর নাম ধরে না, এটা আমাদের একটা কালচার ছিল, আস্তে আস্তে মানে সংস্কৃতি ছিল, আস্তে আস্তে সেটা উঠে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে স্বামীর কথা শোনে সে হচ্ছে পতিব্রতা, সে হচ্ছে সতী নারী। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার নাম করতে, তাই আমরা তার নাম করছি। আমরা যদি তার নাম না করি তাহলে সেটা স্বামীর নির্দেশ অমান্য করা হবে। হ্যাঁ, স্বামী অবাধ্য হব আমরা। তাহলে আমরা কি অনুগতা হলাম? আমরা কি সতী সাধ্বী রমণী হলাম? এখানে রমণী মানে প্রকৃতি, সকলেই আমরা জীবাত্মা, সকলেই প্রকৃতি, সকলেই হচ্ছে ভগবানের সেবিকা বা দাস দাসী। তো কথা প্রসঙ্গে এটা এলো, যেন বলছি খুব সুন্দর শিক্ষা এখানে দেয়া হয়েছে। তো এখন আমরা এই বিষয়গুলো গভীরভাবে ধ্যান করব, মনে রাখার চেষ্টা করব, সেগুলো পালন করার চেষ্টা করব। তো এখন আমরা ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করব। ত্রিবেণী সঙ্গমে আপনারা ওখানে দেখবেন তিনটে নদী না দেখতে পেলেও দুটো দেখা যাবে। সরস্বতী নদী ভাবে অন্তঃসলীলাভাবে প্রকাশিত হয়েছেন অনেক সময়। তিনটি নদী হচ্ছে এই যে হিরণ্য নদী, হিরণ্য, আর কপিলা আর সরস্বতী, তিনটি মিলনস্থল। এরকম বর্ণনা করা রয়েছে যে যেমন গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগে মিলিত হয়েছেন ত্রিবেণী সঙ্গম, সেইখানে দর্শন, স্পর্শ বা স্নান করলে যে ফল লাভ হয় এখানেও একই ফল লাভ হয়।
তবে আপনাদের স্নান করার সুযোগটা নেই। আপনারা মাথায় জল দিবেন আর একটু জল পান করবেন। 3 বার মাথায় জল দিবেন। মাথায় জল দেওয়ার সময় কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ বলতে পারেন, না হলে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলবেন। যার যেমন অভিরুচি সেরকম বলতে পারেন, ঠিক আছে? আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জল দিতে পারেন। প্রণাম করবেন, তারপরে সকলে গাড়িতে উঠবেন। গাড়িতে ওঠার পরে আমরা প্রসাদের ওখানে যাব, প্রসাদ হবে, তারপরে আমরা যাব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের স্থানের ব্যবস্থা আমরা দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর স্থান, গোমতী সাগরের মিলিত স্থান। আর তার যে কি অগাধ মাহাত্ম্য, তা মানে বর্ণনাতীত। এই জন্যে আপনারা দুঃখী হবেন না। হ্যাঁ, আপনাদেরকে স্নান আমরা করাবোই ওখানে, ঠিক আছে? হরে কৃষ্ণ। বড় লাগেজ ঝুঁকে যাবে আর বেরোবে না, ছোট লাগেজ বলতে রাখবে। কাপড় চোপড় স্নান করাবেন তো আজকে? না না, আজকে না, আজকে নয়, দ্বারকাতে। দ্বারকাতে আজকে স্নানের কোনো ব্যবস্থা নেই। দ্বারকাতে গোমতী সাগর সঙ্গম রয়েছে, সেখানে আমরা তো 3 দিন আছি। হ্যাঁ, তো স্নানের আমরা ব্যবস্থা করে দেব, কোনো অসুবিধা হবে না।